সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। তার মানে দাঁড়াচ্ছে সালাম দিলে নেকি পাবেন, কিন্তু উত্তর যদি না দেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। তাই সালামের উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলমান করে জমিনের বুকে পাঠিয়েছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে এই জমিনের বুকে পাঠিয়েছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে আজকে এই মাহফিলে নিয়ে উপস্থিত করেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান শোনার জন্য উপস্থিত করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। ওগো বাড়ি বাড়ি কর তুমি মিছে তোমার ধারণা, ওগো বাড়ি বাড়ি কর তুমি মিছে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি, কবর তোমার আসল বাড়ি, তাও কি তুমি জানো না। দে ওরে আসগা কান্দিস না রে, কারবালার ময়দানে ওরে আসগা কান্দিস না রে, কারবালার ময়দানে কচি বুকে মারবে রে তীর, কচি বুকে মারবে রে তীর, সইবি এ বাপ কেমনে আল্লাহুম্মা দিওয়ালা সৈয়াদেনা। পিছনের মা বোনের আমার বলবেন, ওয়ালা সৈয়াদেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। नहीं 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 नहीं, मुस्तफ़ा आपके जैसा कोई आया ही नहीं। बोलून सुबहान। मुस्तफ़ा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफ़ा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफ़ा आपके मुस्तफ़ा आपके जैसा कोई आया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। কবি কি বলছেন, আসবেন কিভাবে? আমার আল্লাহ তো তার মতো করে কাউকে তৈরি করেননি। বলুন সুবহানাল্লাহ। मुस्तफ़ा आपके जैसा कोई आया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, न कोई शान है रब का न मेरी आका का, न कोई शान है रब का न मेरी आका का, न कोई शान है रब का न मेरी आका का, एक का जिस्म नहीं एक का साया ही नहीं, मुस्तफ़ा आपके जैसा कोई आया ही नहीं। बोलून सुबहानाल्लाह।
मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। ना कोई सानी है रब का ना मेरी आका का, ना कोई सानी है रब का ना मेरी आका का, ना कोई सानी है रब का ना मेरी आका का। एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। जब से दरवाजे पे लिखा गया रसूल अल्लाह, जब से दरवाजे पे लिखा गया रसूल अल्लाह, जब से दरवाजे पे लिखा गया रसूल अल्लाह, तब से गुस्ताख नबी घर मेरे आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। लौट कर आ गया मक्के से मदीना न गया, लौट कर आ गया मक्के से मदीना न गया, लौट कर आ गया मक्के से मदीना न गया। कैसे जाता तुझे आका ने बुलाया ही नहीं, कैसे जाता तुझे आका ने बुलाया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। अल्लाहुम्मा ও আমার মাগো শোনো শোনো, আমার আল্লাহ তাআলা যেন বর্ণনা দিতেছেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দা বান্দীরা শুনে নাও শুনে নাও, ও আমার বান্দা বান্দী শোনো শোনো। যখন তোমরা আমাকে একা একা ডাকতে থাকো রে বান্দি, যখন তোমরা আমাকে মনে মনে স্মরণ করো বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে একা একা স্মরণ করি। জোরে হবে সুবহানাল্লাহ। কি বলছেন? যখন তোমরা আমাকে একা একা স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে একা একা স্মরণ করব। আর যদি তোমরা কোনো সভায় কোনো সমাবেশে আমার আলোচনা করতে থাকো, ও আমার বান্দা বান্দি শোনো শোনো, তুমি শুনে নাও শুনে নাও, যদি কোনো সভায় আমার আলোচনা করতে থাকো, আমি আল্লাহ তোমাদের থেকে ভালো সবাই অর্থাৎ ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে আলোচনা তোমাদের সম্বন্ধে আলোচনা করি। জোরে হবে না সুবহানাল্লাহ। সূরা আহজাবের মধ্যে একটি আয়াতে আমার আল্লাহ তাআলা বর্ণনা দিতেছেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দা বান্দি, ও নারী জাতি ও মেয়ে জাতি শোনো শোনো, জীবনে হবে কি তোমার গদিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার গদিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জীবনে জীবনে হবে কি তোমার গদিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যে আশায় রয়েছি আমি গুনাহ
মরণে যেদিকে তাকায় গো নবী আর তো কেহ নাই। মরণে যেদিকে তাকায় গো নবী আর তো কেহ নাই। জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে যেন ঘোষণা দিচ্ছেন, হে ইমানদার মহিলারা শুনে নাও, শুনে নাও, ওগো ইমানদার মহিলারা শোনো, শোনো। তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। তোমাদের প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হবে না। যদি প্রয়োজন থাকে তুমি তোমার গৃহ থেকে, তোমার ঘর থেকে বের হবে, নজর বের হবে না। তোমরা এমন ভাবে চলাফেরা করো না যেমন ভাবে জাহিলি যুগের মেয়েরা চলাফেরা করত। আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে কি বললেন? তোমরা সেইভাবে চলো না, তোমরা ওইভাবে চলো না যেইভাবে পূর্ববর্তী জাহিলি যুগের মেয়েরা চলাফেরা করত। এবার বলবেন না সীমা জাহিলি যুগ আবার কি? আসেন আপনাদেরকে বুঝিয়ে যাব। মা বোন আমার, দানকে যেন, দান থেকে যেন আপনি কৃপণতা করবেন না। আপনাকে আমাকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেন হতে হবে। আপনাকে আমাকে মা ফাতেমার মতো জীবন যাপন করতে হবে। জাহিলি যুগে যেইভাবে মেয়েরা শরীর দেখে চলাচল করত, শরীর দেখে যেন চলাচল করত, তারা শরীরে ভালো করে কাপড় পরতো না। আর যদি কাপড় পরতো টাইট ফিট পোশাক পরতো, যেই পোশাক দ্বারা নারীদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যেত। মা বোন, পর্দা থাকতে হবে। আপনি অনেক ভালো কাজ করছেন, একজন সামনে আসেন, অনেক ভালো কাজ করছেন কিন্তু আপনি পর্দার মধ্যে থাকছেন না, তাহলে সুবহানাল্লাহ। আরেকজন বোন আমার 1000 টাকা দান। আল্লাহ গো, যে নিয়তে যে উদ্দেশ্যে মা জননী আমার 1000 টাকা করলো দান, আল্লাহ গো তাহার নিয়ত কবুল করো পাক সুবহান। আরেকজন বোন 200 টাকা। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। সেই মায়ের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মা বোনেরা আমার, একটু চুপচাপ বসে যেন আপনাদের সামনে বক্তব্য সামনে এগিয়ে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকজন কারি নতুন যেন পাগড়ি পাচ্ছনি দিলেন, এক মাহফিলে 500 টাকা দান। আল্লাহ গো, যেই নিয়তে যে উদ্দেশ্যে করে আছে দান, মালিক তুমি কবুল করে নাও পাক সুবহান। জাহিলি যুগ কি? যেই যুগের মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে থাকতো, শরীর দেখিয়ে চলতো, দমক দেখিয়ে চলতো। আমাদেরকে তাদের মতো চলতে হবে না, আমাদেরকে চলতে হবে কেমন করে? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আসেন আমার মা ফাতেমার জীবন সম্বন্ধে জানব। সুবহানাল্লাহ। দিদি জানেন আমার মা বাবা যেন কেউ নাই। আরেকজন নতুন কারি পাগড়ি পাবো আমার, আল্লাহ গো তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য করেছে 500 টাকা দান। আরেকজন মা আমার 200 টাকা দান। আসেন মা বোনেরা আমার, একজন মা আমার আপনার দরবারে যেন 20টি ডিম করেছে দান। কতটুকু? 10টি নাকি না 5টি? সুবহানাল্লাহ। আল্লাহ গো, যে নিয়তে যে উদ্দেশ্যে করে আছে দান, মালিক তুমি কবুল করে নাও পাক সুবহান। আসেন আমরা মা ফাতেমার সম্বন্ধে জানব। আসেন মালিক ও মওলা মাবুদ আমার, আপনাকে আমাকে তৈরি করে যেন দুনিয়ার বুকে পাঠালেন।
মালিক আমার দয়াবান মেহেরবান, আপনাকে আমাকে তৈরি করে যেন দুনিয়ার বুকে পাঠালেন। আমাদেরকে পাঠিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পথের দিশা দিয়ে দিলেন। সেই পথ অনুযায়ী আপনাকে আমাকে যেন জীবন যাপন করতে হবে, সেই পথ অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। ওগো মা আসেন কি বলতেছিলাম, দয়াবান মেহেরবান আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করে যেন পৃথিবীর বুকে পাঠালেন। পৃথিবীর বুকে পাঠিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে এমনি এমনি ছেড়ে দিলেন না। কি করলেন? আল্লাহ তাআলা তৈরি করে দুনিয়ার বুকে পাঠিয়ে আমাদেরকে সঠিক পথ অবলম্বন করার জন্য যুগে যুগে নবী ও রাসূল দিলেন। আমাদেরকে নবী ও রাসূল পাঠিয়ে আমাদেরকে যেন শরীয়তের পথে চলার নির্দেশ দিলেন। ও আমার মা বোন, সেখানেই ক্ষান্ত নয়, সেখানেই ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা যেন সেই নবী ও রাসূলদের উপরে আসমানি কিতাব দান করলেন। ওগো মা, আল্লাহ তাআলা শুধু কিতাব নাযিল করে যে ক্ষান্ত হয়ে গেলেন না, আল্লাহ তাআলা এই মুসলমান জাতির জন্য, এই দুনিয়া পৃথিবীবাসীর জন্য, শেষ উম্মতের জন্য নবী রাসূলের উপরে একখানা কোরআন একখানা কিতাব দান করলেন। আর সেই কিতাব হচ্ছে আল কোরআন। সেই কোরআন মোতাবেক আমাদেরকে জীবন যাপন করতে হবে। সেই কোরআন মতো যদি আমরা চলতে পারি, সেই কোরআনকে যদি আমরা মেনে জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহ আমাদেরকে তৈরি করে পাঠিয়েছেন দুনিয়ায়, এবং দুনিয়ায় পাঠিয়ে আমাদের জন্য সঠিক পথ চলার জন্য। এখন তো কোনো নবী বা রাসূল নাই, আমরা কি থেকে যেন আমরা দিন ধর্ম পালন করব, তার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে যেন কিতাব দান করেছেন। সেই কিতাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। এবার প্রশ্ন হবে না, সীমা কোরআন তো পেলাম, নবী তো নেই, নবী তো পর্দা হয়ে গেছে, তাহলে আমরা কোনখান থেকে আজকে আমরা দ্বীনের কথা জানবো? আসেন মা বোন, সেই দিকে গিয়ে নিয়ে যাব। আরেকজন মা আমার 500 টাকা দান। আল্লাহ গো, যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, আল্লাহ গো তুমি কবুল করে নাও পাক সুবহান। আমার মা বোনেরা 200 করে দিতে আছে, বারবার বললে সময় নষ্ট হবে, আপনারা দিয়ে যান, একসঙ্গে দোয়া করে দিব। আসেন বক্তব্য এগিয়ে নিয়ে যাই। আমাদেরকে সঠিক পথ চলার জন্য আমাদের কাছে তো কোরআন রয়েছে, কিন্তু আমরা কার কাছ থেকে শিক্ষা নেব? আমাদেরকে শিক্ষা নিতে হবে আলিম ওলামা, আলিমা, ফাজিলা কারিয়াদের কাছ থেকে। আর এখানে প্রশ্ন হচ্ছে, আপনি যদি আলিমা না তৈরি করেন, আপনি যদি ফাজিলা না তৈরি করেন, আপনি যদি কারিয়া না তৈরি করেন, তাহলে কার কাছ থেকে শিক্ষা নেবেন? আর শিক্ষা যদি না নেন, আপনি নামাজ সম্বন্ধে জানতে পারবেন না, আপনি নামাজ কি জানবেন না, আপনি রোজা কি জানবেন না, আপনি হজ কি জানতে পারবেন না, আপনি জানতে পারবেন না ওযু কিভাবে করতে হয়। ওযু না করতে পারলে আপনার নামাজ হবে না। আর নামাজ যদি না পড়েন, আপনার আমল নামায় যদি নামাজ না থাকে, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন না। কি হবে? আপনি যদি নামাজ না পড়তে পারেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহর হাদিস দ্বারা তিনি বর্ণিত করেছেন যে, শোনো, তোমরা নিজেরা কোরআন শিখো এবং অপরকে কোরআন শিক্ষা দাও। তোমাদের মধ্যে সেই ব্যক্তিটি উত্তম, সেই বান্দাটি উত্তম যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা দিল, যে নিজে শিখলো অপরকে কোরআন শিক্ষা দিল। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি কোরআন না শিখেন, অপরকে কি করে শিক্ষা দিবেন? কোরআন যদি না জানেন, হাদিস পড়তে যদি না জানেন, আপনি ওযুর সম্বন্ধে কিভাবে জানবেন? ওযু যদি না জানেন, আপনি নামাজ কিভাবে পড়বেন? আপনি যদি নামাজ না পড়েন, তাহলে জান্নাত যাবেন কি করে? মা বোন, কথা বুঝে গেল? তাই কি করতে হবে?
আপনাকে আলিমা ফাজিলা আলিম ওলামা তৈরি করতে হবে। তার জন্য টেনশন নাই। আমার আল্লাহ তাআলা সেই নবী ও রাসূল থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের জন্য আপনাদের জন্য আল্লাহ তাআলা আলিম ওলামা তৈরি করতে আছেন। বলুন সুবহানাল্লাহ। আসেন মা বোন আমার মা গো শোনো, আপনার আম্মা সুবহানাল্লাহ। এই যে কারিয়ার আম্মা জান আল্লাহ গো তোমার এই রাসূলের মাহফিলে আল্লাহ গো 1000 টাকা করেছে দান, আরেকজন বোন আমার 500 টাকা দান। আল্লাহ গো যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মাবুদ তুমি কবুল করে নাও পাক সুবহান। কি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে রাসূল দিলেন, নবী দিলেন, সমস্ত নবীরা এখন পর্দা হয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে আলিম ওলামা দিয়েছেন। মা বোন শুনে নেন, শুনে নেন, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদেরকে তালিমে দিতে হবে, তালিমে আসতে হবে, তাহলে আমাদের ইলম শিক্ষা হবে। আর যদি আপনার মাঝে মাঝে আপনি তালিম না করেন, আপনি যদি শিক্ষা না করেন, সুবহানাল্লাহ, আরেকজন বোন আমার 1000 টাকা করেছে দান, আল্লাহ গো যেই নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মাবুদ তুমি পূর্ণ করে দাও পাক সুবহান। যুগে যুগে নবী রাসূল পাঠালেন, তিনারা নেই, কিন্তু আলিম ওলামা রয়েছে। আমাদেরকে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, কারণ যদি আপনি শিক্ষা না নেন কেমন হবে শুনে নেন, শুনে নেন। কেউ যদি ধানের জমি তৈরি করে রেখেছেন, আপনি সেই জমিতে যদি জল না দেন, জমিতে যদি অনেক দিন ধরে বৃষ্টি না হয়, সেইখানে যদি হাল চাষ না করা হয়, তাহলে সেই জমিটা যেন শুকিয়ে যায়, সেই জমিটা ফেটে যায়, সেখানে কোনো গাছপালা জন্মাবে না, সেখানে কোনো তরুলতা জন্মাবে না, সেখানে ধান ফলবে না, গম ফলবে না, আর গম ধান না ফললে আপনার পেটে খাবার আসবে না। তদরূপী আপনি যদি শিক্ষা গ্রহণ না করেন, আপনি ইসলামের সম্বন্ধে জানতে পারবেন না, আর ইসলাম সম্বন্ধে না জানলে, শরীয়তি জ্ঞান না আসলে, কোরআনের শিক্ষা আপনার অন্তরে না আসলে, আপনি না ওযু করতে পারবেন, না নামাজ পড়তে পারবেন, আর আপনি নামাজ না পড়তে পারলে আপনি জাহান্নামী। তাই কি করতে হবে? আমাদেরকে শিক্ষা নিতে হবে। আসেন মা বোন, আমার আল্লাহ তাআলার নবী যেন একখানা হাদিস বলেছেন যে শিক্ষা হচ্ছে সবথেকে উত্তম জিনিস, যে আপনি শিখবেন এবং অপরকে শিক্ষা দিবেন। আর একখানা হাদিসের মধ্যে বলতেছেন আমার নবী, আপনার নবী বলতেছেন, ও আমার ও মুমিন মুমিনা শুনে নাও, শুনে নাও, ও গো মুসলমান, ও গো মুমিন মুমিনা, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য যেন শিক্ষা গ্রহণ করা ফরজ। প্রত্যেক মুমিন মুমিনার জন্য শিক্ষা গ্রহণ করা ফরজ। শুধু মেয়ে নয়, ছেলে নয়, ছেলে মেয়ে সবার জন্য। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। নবীর হাদিস কি বলছে? প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। তাই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আসেন আজকের জামানায় আপনাদের বুঝিয়ে যাই, আমরা মেয়েদেরকে ছেলেদেরকে মাদ্রাসায় যেন পড়াতে পারি না, আমাদের যেন মায়া লাগে। মেয়েকে কি করে ভুলে থাকবো, মেয়েকে আমরা কিভাবে ভুলে থাকবো, এইরকম আমরা অনেক মা রয়েছি। কিন্তু না না না, এইরকম মা আপনাকে তৈরি হতে হবে না। কারণ শুনে নেন, শুনে নেন, আপনার ছেলে মেয়ে এখন ছোট রয়েছে, আপনি যদি তাকে শিক্ষা করতে না দেন, সে শিক্ষা করতে পারবে না। আর শিক্ষা গ্রহণ না করলে সে যেন সঠিক নিয়মে চলবে না, আর নিয়ম মেনে যদি না চলে সে জাহান্নামী, তার জন্য আপনি দায়ী। তাই আপনি সঠিক মায়ের ভালোবাসা সবাই জানে, আমি একজন মা, আমি জানি মায়ের কি ভালো
ভালোবাসা, কিন্তু সেই রকম মা হলে চলবে না। এমন ভালোবাসা বাচ্চাকে আপনি মাদ্রাসায় বা মসজিদে পড়ালেন না বোন। আসেন আমরা শোনাবো একজন আল্লাহর ওলি, সব থেকে বড় পীর, পীরের পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মায়ের ঘটনা। কেমন মা হতে হবে, শিক্ষার বিষয়ে কেমন কঠোর হতে হবে, শিক্ষার কি গুরুত্ব রয়েছে, শিক্ষার কি মর্যাদা রয়েছে, একখানা ঘটনার মাধ্যমে, একটি বাস্তব ঘটনার মাধ্যমে আপনাদের বুঝিয়ে যাব। শুনবেন তো? একবার হাত তুলে দেখান তো, একবার ধরে সেই আল্লাহুম্মা। আজকের দুনিয়ায় প্রত্যেক মুমিন মুসলমান যিনি রয়েছেন, বিশেষ করে এমন কোন সুন্নি ওলামা আলিমা নেই যে তিনার নাম কেউ শুনেননি। তিনার নাম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তিনার মা তেনার বাবা কেমন ছিলেন, তিনার মা তেনার বাবার চরিত্র সম্বন্ধে হালকা টাচ দিব। ও আমার মাগো, সেই পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা। আপনারা হয়তো সকলে আপেল খাওয়ার একটি ঘটনা শুনেছেন, যে নদী থেকে একটা আপেল ভেসে আসছিল। ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জন্নতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কে ডরি না রাসূল। সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। তোমাকে দেখার আশায় মনে ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দিও আর দূরে রাখিও না রাসূল। তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না। बेशक सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, नारे तकबीर। आलिमा फाजिला मोहतरमा नसीमा परवीन, आलिमा फाजिला मोहतरमा नसीमा परवीन, नारे तकबीर। জাহান্নাম কেউ ডরি না রাসূল। তো আসেন মা বোন, কি বলছিলাম, যে নারী জাতি কোনো কিছুতেই পিছিয়ে থাকবে না। এই মাইক্রোফোনের আওয়াজটা আলাদা করে দিয়েছে, ঠিক করতে বলেন মফিজুল মামুকে এসে। কি করেছেন, যে নারী জাতি কোনো কিছুতে, তো কি বলছিলাম মা, যে নারী জাতি কিছুতে পিছিয়ে থাকবে না। আজকে বলবেন হয়তো আমরা ধর্মের শিক্ষা নিয়েছি, আজকে নাসিমা বক্তব্য দিচ্ছে ধর্মের শিক্ষা নিয়েছে, কিন্তু হয়তো কোনো শিক্ষা নেয়নি। না, এ কথা ভুল। আপনি যখন ভালো কিছু মানুষকে বুঝাবেন, আপনাকে সবই রকমের শিক্ষা লাগবে, আপনি সব জায়গাতে দাঁড়াতে পারবেন। আর একটি মাত্র শিক্ষা নেবেন আর দুনিয়ার শিক্ষা নেবেন না, তেমনটা কিন্তু চলবে না। কারণ আজকে নাসিমা বক্তব্য দিচ্ছে আপনাদের দোয়ায়, অনেক গ্রাম যায়, বিহার যায়, মুর্শিদাবাদ, নদিয়া, আসাম, অনেক দেশ আমরা ঘুরছি। কারণ একমাত্র শুধু
যে অ্যারাবিক শিক্ষা গ্রহণ করেছি তেমন নয়। আমি নাসিমে একজন গ্র্যাজুয়েট। আমি 2022-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং আমি বর্তমানে ডিএলএড কমপ্লিট করে আমি বিভিন্ন চাকরির জন্য ফর্ম অ্যাপ্লাই করছি। তো বোন, শুধু এটাই ভাববেন না যে একমাত্র হয়তো ধর্মের শিক্ষা নিয়ে আমি বসে রয়েছি, আর কোনো কিছু চলবে না বা করব না, বা মেয়েদের শিক্ষা শিক্ষা নেওয়া যাবে না, এই রকম চিন্তা ভাবনায় থাকবেন না। মেয়েরা এগিয়ে যান, আপনাদের পাশে সবাই রয়েছে। প্রত্যেকটা যেন আমাদের সমাজের লোক রয়েছে। আর আজকে যা এখানে একজন অতিথিকে আপ্যায়ন করা হয়েছে, উনি এসেছেন আপনাদের সামনে, উনিও আপনাদের সামনে অনেক সুন্দর বক্তব্য রাখলেন। যাই হোক, আমাদের তো তিনাদের ব্যাপারে বিশেষ যে আমরা জানি না এইরকম মহিলা বা মানুষ নাই, আমরা প্রত্যেকে জানি। তো যাই হোক, আপনারা পিছিয়ে থাকবেন না, আপনারা শিক্ষার দিকে এগিয়ে আসবেন। একবার হাত তুলে দেখান দেখি যে নিজে শিখবেন এবং নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিবেন, নিজের মেয়েকে শিক্ষা দিবেন। মেয়ে জাতিকে কখনোই আপনি ঠাসবেন না যে তুমি নারী বা তুমি মেয়ে বা তুমি মহিলা, তুমি ওম্যান, তুমি পিছনে থাকো না। মেয়েদেরকে সামনে এগিয়ে যাও, মেয়েদেরকে সামনে এগিয়ে নিয়ে যাও, মেয়েদেরকে সব রকম শিক্ষা দাও। মেয়েদের জন্য এত সুন্দর স্কুলের ব্যবস্থা, এত সুন্দর মাদ্রাসার ব্যবস্থা। নারী জাতিকে পিছিয়ে রাখলে চলবে না, মেয়েদেরকে শিক্ষা গ্রহণ করাতে হবে। অনেকেই বলে হয়তো একটি কথা রয়েছে, আমরা যখন ডিএড বা বিএড করি তখন আমাদের শেখানো হয় ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। মানুষের মধ্যে এক এক মানুষের মধ্যে এক এক রকম মেধা থাকে, এক একজনের মধ্যে এক এক রকম মেধা থাকে। মানে কেমন, হয়তো ছেলে এই কাজটা করতে পারছে যে মেয়েড করতে পারবে না, এমন কোনো তফাৎ নেই। লিঙ্গ বৈষম্য করবেন না, কারণ ছেলে পারছে মেয়েও পারবে। আগে বলা হতো মেয়েদের মাথায় বুদ্ধি কম, মেয়েদের মাথায় বুদ্ধি কম আর ছেলেদের মাথায় বেশি বুদ্ধি। এইরকম যদি হতো আজকের চেয়ারে দিদি বসে থাকতেন না, আজকের চেয়ারে কোনো দাদা বসে থাকতেন। কথা বোঝা গেল? আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন মমতা মহাশয়া। উনি আজকে নারী জাতি, আপনার মতো আমার মতো একজন সাধারণ নারী ছিলেন, উনি আজকে মেধার জোরে, তিনার বুদ্ধির জোরে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। উনার ধারে কাছে অনেক ছেলে তার পিছনে বেড়িয়ে বেড়ায়, তাই না গো? তো আপনি ভাবেন না যে আপনি সাধারণ, আপনি একটা অমূল্য রত্ন। আপনি নিজেকে যাচাই করুন। আর লিঙ্গ বৈষম্য নিজের ছেলে মেয়ের মধ্যে করবেন না, নিজের সমাজের মধ্যেও করবেন না, নিজের পরিবারের মধ্যেও করবেন না। বোন, শিক্ষাকে নিয়ে যাবেন এগিয়ে। তো আমি গিয়েছিলাম আমাদের যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, তিনার ঘটনায় গিয়েছিলাম। তিনার আম্মা জান, তিনার বাবা, তিনার পিতা কেমন ছিলেন, তিনার আম্মা, তিনার জননী, তিনার মাদার, তিনার ফাদার কেমন ছিলেন আপনারা সকলেই শুনেছেন। আমাদের একটি ইসলামিক ঘটনা রয়েছে, যেন নদী দিয়ে একখানা আপেল ভেসে যাচ্ছিল। অবন শোনো শোনো, সেই আপেল ভেসে যাচ্ছিল। সেই সময় যেন সেই বড় পীর আব্দুল কাদের যেন সেই 3-4 দিন থেকে ক্ষুধার্ত ছিল, তার পেটে যেন খিদা ছিল। তাই বোন সেই আপেল খানাকে যেন সেই তুলে খাবার যেন খেয়ে নিয়েছিল। সৎ কাকে বলে, সৎ আচরণ কাদের থাকে বা সৎ ব্যক্তি কারা, এইখান থেকে বুঝাবো। আপনি কাউরি জিনিস নেবেন, তাকে বলে নেবেন না, এটা কিন্তু অপরাধ। জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবন সম্বন্ধে আমি বলতেছিলাম, তিনার মা, তিনার পিতা কেমন ছিলেন। ও আমার মা গো শোনো শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা সেই আপেলটা ভেসে যাচ্ছিল, সেই খাওয়ার অপরাধে যেন যার আপেলের বাগান তার কাছে গিয়ে ক্ষমা প্রাপ্ত হয়েছিল। অনেক বড় লম্বা ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। আসেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা জননী, তিনার চরিত্র, তিনার আচরণ কেমন ছিল। ও আমার মা গো,
আপনার মতো আমার মতো সে একজন নারী ছিল, কিন্তু কোনো পর পুরুষ তার কখনোই যেন কোনো অঙ্গ, কোনো শরীরের অংশ, কোনো পর পুরুষ কোনো দিন দেখতে পায়নি। তাদের জীবনে কোনো দিন যেন 5 ওয়াক্ত নামাজ একসঙ্গে কোনো দিন কাজা হয়নি। আসেন মা জননী, ওগো আমার আম্মা জননী, শোনেন শোনেন, আমার আম্মা জননী স্বামীর সঙ্গে কখনোই কটু কথায় যেন কথা বলতো না। আমার আম্মা জননী কখনোই যেন বেপর্দা হয়ে কোনোদিন বাড়ি থেকে বের হয়নি। আসেন সেই মা তার সন্তানকে কিভাবে একজন যেন আলিম বানাচ্ছেন, একজন যেন শিক্ষা দিচ্ছেন। আসেন আমরা সেই মায়ের কষ্ট সম্বন্ধে জানব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের আম্মা জননী তিনার ছেলেকে কিভাবে শিখিয়েছেন, কিভাবে শিক্ষা দিয়েছেন, কিভাবে আলিম ওলামা বানিয়েছেন, আর তিনি নিজেও কেমন শিক্ষিত ছিলেন। ও আমার মা বোন শুনে নেন, শুনে নেন, ও আমার মা গো শোনো শোনো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের পেটে ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, সেই মায়ের গর্ভে থাকাকালীন বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের কোরআন শরীফ যেন শুনে শুনে 18 পারা মুখস্থ করে নিয়েছিলেন। মায়ের পেটে থাকতে যিনি কোরআন শরীফ মুখস্থ করে নিয়েছিলেন তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। ও আমার আম্মা জননী একটু ধ্যান দেবেন, একটু স্মরণটা, একটু মনোযোগটা, একটু অ্যাটেনশনটা আমার দিকে নিয়ে আসবেন। কি বলতেছে? ও আমার মা গো শোনো, সেই আম্মা জননী কেমন যেন তেনার ছেলেকে মানুষ করেছিলেন বর্ণনায় পাওয়া যায়। সুবহানাল্লাহ। মা জননী আমার, আসেন আমরা জানবো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা জননী তিনি কেমন তিনার সন্তানকে যেন শিক্ষা দিয়েছিলেন। বর্ণনায় পাওয়া যায়, বর্ণনাকারী বর্ণনা দেয় যে যেন তার বয়স মোটামুটি 12 বছর, কোনো জায়গায় বলে 8 বছর, তো যাই হোক সেই বয়সে যেন আম্মা জননী একাই সংসারে ছিলেন, শুধু তার মা এবং তার ছেলে সেই সংসারে ছিল। ও আমার আম্মা গো শোনেন শোনেন, সেই সংসারে আম্মা জননীর সন্তানকে যেন মা শিক্ষা করার জন্য দূর শহরে বাগদাদে পাঠিয়ে দিলেন। বর্ণনায় পাওয়া যায় সেইখান থেকে হেঁটে যেন প্রায় 1 মাস সময় লেগে যেত, এত দূর রাস্তা বাড়ি থেকে, এত দূর রাস্তা বাড়ি থেকে একজন মা সেই সন্তানকে শিক্ষা করার জন্য পাঠালেন। এখনকার মতো সেই যুগে এত গাড়ি, এত ঘোড়া বা এত এরোপ্লেন এই রকমের ব্যবস্থা ছিল না। আসেন মা বোন, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত কিছু আপনার সঙ্গে যাবে না। যেই দিন দমখানা বেরিয়ে যাবে, যেই দিন আপনার প্রাণ প্রিয় দেহ থেকে দমখানা বেরিয়ে যাবে, আপনাকে সঙ্গে সঙ্গে যেন সেই কবর বাড়িতে নিয়ে যাওয়া হবে, দালান বাড়ি। আসেন কি বলতেছিলাম, গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না, যা যাবে সেই হচ্ছে আপনার যেন আমল, আপনার ইবাদত। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি, গাড়ি বাড়ি টাকা কড়ি থাকবে পরে দুনিয়ায়, আসল বাড়ি চড়ে যাবে। কত হয়েছে একটু আলাদা করে জানাবেন।
কাঠের গাড়ি করিয়া 30টি হয়েছে কিনা জানাবেন, বুঝতে পারলেন না? কাঠের গাড়ি, আচ্ছা এটা বলবেন তাহলে তো। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি, গাড়ি বাড়ি টাকা কড়ি থাকবে পড়ে দুনিয়ায়, আসল বাড়ি চড়ে যাবে কাঠের গাড়ি করিয়া, কাঠের গাড়ি করিয়া। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। আমাদের মরণ হবে যখন, আমাদের মরণ হবে যখন, দেখিতে আসবে কত জন, আসল ঘরে কেউ যাবে না, সঙ্গে যাবে কাফন, সঙ্গে যাবে কাফন। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। ও আমার মাগো শোনো শোনো, দালান বাড়ি দালান কোঠে আপনাকে রাখা হবে না। গাড়ি বাড়ি আপনি করে নিয়েছেন, যখন প্রাণ প্রিয় দেহখানা আপনার শরীর থেকে বেরিয়ে যাবে, আপনাকে যেন সঙ্গে সঙ্গে কবরে নিয়ে যাওয়া হবে। আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার মা, আপনার বাবা, আপনাকে কেউ সঙ্গে আপনার যাবে না, আপনাকে সবাই ভুলে যাবে। তো মা বোন, এখানে 5টা মেয়ে পাগড়ি পাচ্ছে, 5টা মেয়ে পাগড়ি পাচ্ছে, 5টি পাগড়ি আমার হাতে আছে। তো ও আমার মা গো শোনো শোনো, আপনাকে আমাকে মা ফাতেমার মতো জীবন যাপন করতে হবে, আমার মা ফাতেমার মতো দানশীল মহিলা হতে হবে। যখন কাপড়ের কথা আসলো, একটি যেন প্রশ্ন, একটি গল্প। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন দানী ছিলেন দেখেন, তিনার নিকটে যেটা প্রিয় জিনিস সেই জিনিসটা দান করতে হবে, নচেত আপনার দান বা ইবাদত কিছুই কবুল হবে না। এই রকমই একখানা ঘটনা আমার মা ফাতেমার সময় যেন ঘটেছিল, শুনেন। আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন, আসেন ঘটনাখানাকে জেনে নেব। ও আমার মা গো, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যেন একজন সওয়ালি আসলো, একজন ভিখারি আসলো, তার পরনের পোশাকখানা যেন ছিঁড়ে গিয়েছে। সেই যেন বলছে, ও ফাতেমা শোনো শোনো, একখানা পোশাক যদি আমাকে দান করো, তোমার কাছে যদি পুরাতন পোশাক থাকে ফাতেমা, তাহলে দয়া করে মেহেরবানি করে আমাকে যেন দেবে। ফাতেমা, তোমার কাছে যদি কোনো পুরাতন পোশাক থাকে, দয়া করে মেহেরবানি করে আমাকে দান করবে ফাতেমা, আমার যে পরনের পোশাক সেটা ছিঁড়ে গেছে। তো শুনেন মায়েরা, আমার মা ফাতেমার দরবারে তখন কোনো যেন আপনার আমার মতো সকেট ভর্তি কাপড় ছিল না, আলমারি ভর্তি কাপড় ছিল না, আপনার আমার মতো। ও আমার মা গো শোনো, যেমনই সওয়ালি সেই মায়ের কাছে পোশাক চাইল, আমার নবীর নন্দিনী মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পোশাক চাইল, তেমনই আমার মা ফাতেমার দরবারে সেই সময় মাত্র 2টি পোশাক ছিল। আপনার মতো আমার মতো কোনো ডাবল ডাবল 4 ডাবল কাপড় ছিল না। আমার মা ফাতেমার দরবারে এক বেলা খাবার খেলে দ্বিতীয় বেলা কি খাবে, সকাল বেলা যেন
খাবার খেলে দুপুর বেলা কি খাবে, দুপুরে হয়তো খেলে রাত্রে কি খাবে, এরকম জোগাড় ছিল না। আপনার আমার মতো এত ভালো পরিষেবা তেনারা পাননি, কিন্তু তিনারা কেমন দানশীল মহিলা ছিলেন শুনে নেন। এমনি এমনি জান্নাতের রানী জান্নাতে ফাতেমা হয়ে যাননি। তিনার চেহারা কেমন, তিনার রূপ কেমন, তিনার চেহারা কেমন কোনো বর্ণনাকারী আজ পর্যন্ত বর্ণনা দিতে পারেনি। তিনি জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করেনি। তিনার জীবনে কোনোদিন যেন তিনি বেপরদা হয়ে চলাচল করেনি। তিনি সদা সর্বদা স্বামীকে মেনে চলতেন। আর তিনার দানশীল সম্বন্ধে আপনাদের বুঝাওয়া, তিনি সেই সময় মাত্র 2খানা পোশাক ছিল। সেই পোশাকের মধ্যে একখানা ছিল নতুন আর একখানা ছিল পুরাতন। ও আমার মাগো শোনো, যেমনি সওয়ালি পোশাক চাইল, যেমনি সওয়ালি পোশাক চাইল। ও আমার বোন শোনো শোনো, দান করলে পুড়ে যায় না, দান করলে জ্বলে যায় না। আজকে আপনি 1 টাকা দান করবেন, আপনি কালকে আমাদের ময়দানে ৭০ হিসাবে ফেরত পাবেন। আসেন যেন বলতেছে আল্লাহ তাআলা বলতেছে, যে ব্যক্তি দানশীল হয়, যে ব্যক্তি দানশীল হয় আমি আল্লাহ তাকে তার বন্ধু বানায় আনি। আস-সাখী ও হাবিবুল্লাহ, সখী ইউ হাবিবুল্লাহ। সখী ব্যক্তিকে, দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন। তা আর একটি পাগড়ি মায়েরা আমার, দূরে সরে থাকবেন না। আমার মা ফাতেমার দরবারে 2টি পোশাক, 2টির মধ্যে একটি পুরাতন একটি নতুন। আমার ফাতেমা পুরাতন পোশাকখানাতে যেন হাত দিচ্ছিলেন, হাত দেওয়া মাত্রই যেন পুরাতন খানা রেখে দিয়ে নতুন পোশাকখানা নিয়ে সেই সওয়ালিকে দান করে দিল। কি করলো? মাত্র 2খানা পোশাক ছিল, সেই 2খানা পোশাক নিয়ে তিনি নতুনটা নিয়ে পুরাতনটাকে রেখে দিলেন এবং নতুন খানা নিয়ে সেই সওয়ালিকে দান করে দিল। বলুন সুবহানাল্লাহ। একবার কালমা পাঠ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সামনের মায়েরা বলছেন না যে কালমা লা ইলাহা, বলুন বাম দিকের মায়েরা বলুন কালমা লা ইলাহা বলো, লা ইল্লাল্লাহ। মেনা শোনো না, আল্লাহর নামটি জপো না। মেনা শোনো না, আল্লাহর নামটি জপো না। আল্লাহ বিনে আপন নাই রে, আল্লাহ বিনে আপন নাই রে, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ বলো, ইল্লাল্লাহ বলো, ইল্লাল্লাহ বলো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমার মা ফাতেমা নতুন পোশাকখানা যেন ভিখারিকে দান করে দিলেন, পুরাতন খানা রেখে দিলেন। সেইখানে তার পাড়া প্রতিবেশী বান্ধবী ছিল, বান্ধবী যেন বলতেছে, ও ফাতেমা শোনো শোনো, ও ফাতেমা শোনো শোনো, তোমার কাছে তো সওয়ালি পুরাতন পোশাক চাইলো, তোমার কাছে তো সওয়ালি পুরাতন পোশাক চাইলো, তাহলে তুমি তাকে কেন নতুন পোশাক দান করলে? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, ও বান্ধবী শোনো শোনো, ও বান্ধবীরা শোনো শোনো, আল্লাহ
আল্লাহ তাআলার নিকট সেই জিনিসটাই বেশি পছন্দনীয়, যেই জিনিসটা তোমার কাছে প্রিয়, যেই জিনিসটা তুমি বেশি ভালোবাসো, সেই জিনিসটা তোমাকে দান করতে হবে, নচেত আমার আল্লাহ তাআলা তোমার দান কবুল করবে না, আমার আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করবে না। আসেন মায়েরা আমার, আমার মা ফাতেমার মতো জীবন যাপন করতে হবে, আমার মা ফাতেমার মতো আমাদেরকে আদর্শিত হতে হবে। জান্নাতি হতে চাও যদি নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, শোনো না শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। হবে না একবার সুবহানাল্লাহ? বলুন না সবাই একবার সুবহানাল্লাহ। জান্নাতি হতে চাও যদি নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, শোনো না শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। দেখতে কেমন ছিল, ফরসা না কালো ছিল, দেখতে কেমন ছিল, ফরসা না কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিন রাত। সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিন রাত। তবুও মা ফাতেমা করত না গঞ্জনা, তবুও মা ফাতেমা করত না গঞ্জনা। কেন? স্বামী ছিল তার নয়নের মনে। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি হতে চাও যদি নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। কি বলছিলাম মা? যে মা ফাতেমার দরবারে যেই জিনিসটা বেশি নিজের ভালো লাগে সেই জিনিসটা তিনি দান করেছেন। তো এইরকম আমার মা হয়তো অনেকেই বসে আছেন যে দিদি আজকে আমি 500 টাকা বা 1000 টাকা নিয়ে বসে আছি, আপনার আজকে এই কবিতা বা এই গল্পটা শোনার পরে, এই ঘটনা শোনার পরে, এই বক্তব্য শোনার পরে আমি এই 100 টাকা বা 500 টাকা আমি খুশি হয়ে দান করে দিলাম। একজন এই বক্তব্য শোনার পরে আমার মা ফাতেমার সাথে যাতে আমি জান্নাতি হতে পারি, আমার মা ফাতেমার ছায়াতলে যেন আমি আশ্রয় পাই, দিদি আমার জন্য দোয়া করবেন। এই নেন, আমার কাছে 100টি টাকা ছিল, আমি দিয়ে দিলাম। একজন হবে আসছে সুবহানাল্লাহ। একজন আমার মা এসেছেন, দেখি আমার মা বোন শুনে নাও, শুনে নাও, আপনাকে আমাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেন চরিত্র গঠন করতে হবে। আপনাকে আমাকে যেন এই দুনিয়ার যে মডেল রয়েছে, নায়ক নায়িকা রয়েছে, তাদের মতো জীবন যাপন করলে চলবে না। আরে মায়েরা বসে আছেন কেন? আমার মা ফাতেমার সাথে জান্নাতি হতে চাইলে আরে 10 টাকা থাকলেও 10 টাকা দিবেন। আসেন, 10 টাকাও যদি থাকে আপনার দরবারে 10 টাকাও দিবেন। আসেন মায়েরা, একে একে আপনারা দিয়ে যাবেন। মেয়েরা চাদর নিয়ে যাও। মায়েরা আমার, নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যদি জান্নাতি হতে চান তো আসেন, যদি 20 টাকাও যদি থাকে দান করবেন মা ফাতেমার সঙ্গে জান্নাতি হওয়ার জন্য। আসেন মায়েরা আমার আপনারকে যেন মা ফাতেমার মতো জিন্দেগি অবলম্বন করতে হবে। মায়েরা আমার, কি বলতেছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা তিনার ছেলেকে যেন শিক্ষা করার জন্য। ও আমার মা বোন শোনো শোনো, সামনে আপনাদের বসে রয়েছে যেন জান্নাতের বাগিচার 5-5টি ফুল বসে রয়েছে আপনাদের সামনে। এদেরকে নিয়ে আপনাদের কিছু শিখতে হবে। বনামা আপনার নিজের মেয়েকে যেন এইরকম আলিমা, এরকম ফাজিলা তৈরি করতে হবে।
আমি বলতেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের ঘটনা। তিনার সন্তানকে তিনি বাগদাদ শহরে পড়তে পাঠিয়েছিলেন। তিনার সন্তানকে বলেছিলেন, ও আমার বাবা রে শোনো শোনো, ও আমার বাবা শোনো শোনো, তোমার যতদিন পর্যন্ত পড়াশোনা কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত তুমি বাড়ি আসবে না। আলিম হতে বা ফাজিল হতে বা মুফতি হতে অন্তত পক্ষে করি 8 বছর, করি 10 বছর, করি 12 বছর লেগে যায়। আমার যেন সেই মা জননী আম্মা জননী সন্তানকে বলে দিল, ও বেটা শোনো শোনো, যতদিন পর্যন্ত তোমার পড়াশোনা মুকাম্মাল না হবে, পড়াশোনা যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত তুমি বাড়ি আসবে না। কি বললেন ছেলেকে? যতদিন তুমি আলিম ফাজিল না হবে ততদিন পর্যন্ত তুমি বাড়ি আসবে না। এই রকম মা আসেন, সেই মায়ের ঘটনা আগে নিয়ে যাব, একটু মন দিয়ে শুনবেন। ও আমার মা গো শোনো শোনো, মায়ের আদেশ মতো মায়ের কথা মতো সন্তান চলে গেল পড়াশোনার জন্য। সন্তান পড়াশোনা করতে থাকে, বাড়ির কথা যেন সে আর মনে রাখে না, মায়ের কথাটা সে কানে তুলে নিয়েছে, আর যেন সে বাড়ির কথা ভাবে না, বাড়ির কথা ভাবে না। মা কি করছে মা না কি করছে যেন সন্তান ভাবে না, পড়াশোনায় মশগুল হয়ে গেছে। এই মতো অবস্থা যেন প্রায় 7 বছর হয়ে গেল, সন্তান একটি বারের জন্য বাড়ি আসেনি, একটি বারের জন্য সন্তান বাড়ি আসেনি। কিছু বলছেন মা? 5টি সার্টিফিকেট আমার হাতে 5 জন মেয়ের হাতে তুলে দেওয়া হবে। ছেলে যেন 7 বছর হয়ে গেল পড়াশোনার কাজে ব্যস্ত, মা কি করছে বাড়ির খবর তার কাছে যেন নাই, মাও তাকে যেন ডেকে পাঠায়নি। মা বলে পাঠিয়েছিল পড়াশোনা না শেষ করে তুমি যেন বাড়ি ফেরত আসবে না, পড়াশোনা না শেষ করে বাড়ি আসবে না। সন্তান কি করলো? সেই কাজ করলো। সুবহানাল্লাহ। তো 7 বছর হয়ে গেল সন্তান বাড়ি আসেনি। সেই গ্রামের একজন যেন মুসাফির যাচ্ছিল সেই মাদ্রাসার পাশ দিয়ে কাজের জন্য, সেই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উঠলো যে আব্দুল কাদের জিলানী 7 বছর হয়ে গেছে, সে বাড়ির খবর আর নাই। তো একজন তার গ্রামের লোক সেইখান দিয়ে যাচ্ছিলেন কোনো কাজে, ওনার মাদ্রাসায় উঠেছেন, দিয়ে বলছেন, ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ও বাবা শোনো, তোমার মা বাড়িতে একাই অসুস্থ, তোমার মার দেখাশোনা করার জন্য কেউ নাই। তুমি 7 বছর হয়ে গেলে বাড়ি থেকে এসেছো, মায়ের কি খবর নিয়েছো, মায়ের কি খবর রেখেছো? তোমার মা অত ভালো নাই, ঘরের ভিতরে থাকে, বাড়ি থেকে যেন বের হয় না, বাড়ি থেকে বের হয় না, বাড়ির মধ্যে সে কি করে যেন আমরা জানতে পারি না। বলছে তোমার মা তো বাড়ির ভিতরেই থাকে, হুড়কা লাগিয়ে থাকে, কি খায় কি না খায় কিভাবে আছে আমরা কেউ বলতে পারি না, সে তো ভালো নাই, তার তো বয়স হয়ে গেছে, তো তুমি তো তার ছেলে, একমাত্র ছেলে, তুমি তার খবর রাখছো না, তুমিও তার খবর রাখনি। তখন সেই লোকটির কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী যেন মনস্থ করে নিলেন বাড়ির দিকে রওনা হবে। ও আমার মা গো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যেন বাড়ির দিকে রওনা হলো, পায়ে হেঁটে যেন প্রায় 1 মাস সময় সন্তান যেন বাড়ির দিকে রওনা হলো। বাড়ির কাছে যখন গিয়েছে ছেলে, তার মনের ভিতরে যেন ধুকপুক করতে লেগেছে, হায়রে এতদিন থেকে মাকে যেন দেখিনি, আমার বাড়িকে দেখিনি, হায়রে আজকে মায়ের সঙ্গে দেখা হবে, বাড়ির সঙ্গে দেখা হবে, আজকে